আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল পানা সেই মদিনার বাতাস, হৃদয় শীতল পানা সেই মদিনার বাতাস, বুঝে যাবে মনের জ্বালা পেলে সুবাস, বুঝে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালে, মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালে, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর, এই দুনিয়ায় সবই পর, কবর আমার আপন ঘর। মরণ মোদের লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। মরণ তোমার লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। দিলে ভরা অহংকার, চিনলে না যো খোদার ঘর, দিনে ভরা অহংকার, চিনলে না যো খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা,
या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना, 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 रब्बाना या रब्बाना। या इलाही जब जबाने बाहर आए प्यास से, या इलाही जब जबाने बाहर आए प्यास से, या इलाही जब जबाने बाहर आए प्यास से, शाफिए का सर मेरे प्यारे नबी का साथ हो, शाफिए का सर मेरे प्यारे नबी का साथ हो। रब्बाना या रब्बाना, 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 रब्बाना या रब्बाना। या इलाही शहर मक्का से मदीना का सफर, या इलाही शहर मक्का से मदीना का सफर, या इलाही शहर मक्का से मदीना का सफर, आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में, आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना, 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 रब्बाना या रब्बाना। আল্লাহ করে সব যেতে হবে, খবর একদিন হবে, কেউ ছাড় পাবো না, কেউ ছাড় পাবে না। তবে আল্লাহর ডর কলিজায় একটু দুনিয়া করেন, মুর্দাদের কথা মনে করে একটু দোয়া চান। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী আমার কোন এক যুদ্ধের ময়দানে রাসূল পাক আছেন, রাসূল পাক কোন এক যুদ্ধের ময়দানে আছেন। ওই না সময় একটা দলের কাছে গিয়ে রাসূল পাক জিজ্ঞাসা করেছিলেন, ইরা কারা, এরা কারা, এরা কোন দলের? ওই দলের ভিতর থেকে আওয়াজ এসেছিল, ও আল্লাহর হাবিবে পাক, আমরা হলাম মুসলমান, আমরা হলাম মুসলমান। যে আল্লাহর নবী শুনলেন। এরপরে দেখা গেল ওই মুসলমান দলের ভিতরে একটা মহিলা তার উনুনে আগুন জ্বালাচ্ছে, পাশে ছিল একটা ছেলে, বাচ্চা ছেলে, মাসুম ছেলে। আগুন জ্বালাতে জ্বালাতে আগুনটা যখন উপরের দিকে উঠে গেল, মহিলা মা কি করলেন, ছেলেটাকে দূরে সরিয়ে দিলেন, ছেলেটাকে নিয়ে দূরে সরিয়ে দিলেন। কেন? আগুন লেগে যাবে। ওই সময় একজন বান্দা আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আপনি বলেন না আমার আল্লাহ পাক কি, আমার আল্লাহ পাক কি সবথেকে বড় দয়াবান নন? ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, হ্যাঁ আমার আল্লাহ পাক সবথেকে বড় দয়াবান। বাবা, ও আমার ভাইজানেরা, ওই ব্যক্তিটা আবার বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, আমার আল্লাহ পাক তার বান্দাদের উপর মায়ের অপেক্ষা, সন্তান অপেক্ষা মায়ের প্রতি তার থেকেও কি অধিক দয়াবান নন? আল্লাহর নবী বলেছিল, হ্যাঁ বাবা, আমার আল্লাহ পাক মায়ের
অপেক্ষা, সন্তানের প্রতি মায়া থেকেও আমার আল্লাহ পাক অনেক বড় দয়াবান বাবা। ও আমার প্রিয়জনেরা, ওই না সময় ওই ব্যক্তিটা বলেছিল, ও আল্লাহর নবী, মা তো কখনো চায় না বেটাকে আগুনে ফেলতে, মা তো কখনো চায় না বেটারে আগুনে ফেলতে, তবে আল্লাহ পাক কেন বান্দাদের ঘরে জাহান্নামে দেবে? হুজুর, মা তো কখনো চাই না বেটাদের ঘরে জাহান্নামে দেবো, আগুনে ফেলবো, আল্লাহ বলে জাহান্নামের কথা কেন বলে? ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই কথা কানা শুনে আল্লাহর নবী সির মুবারকটা নিচু করে নিলেন। আল্লাহর নবী মাথা মুবারক নিচু করে নিয়ে আল্লাহর নবী কাঁদতে লাগেন। বাবা, আল্লাহর নবী কিছু সময় কান্না করে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আল্লাহ তাদের ঘরে জাহান্নামে দেবে, আবার আল্লাহ তাদের ঘরে আযাব দেবে যারা আল্লাহর সাথে কাউকে শরীকি বানায়। বাবারা বাবারা, যতই বিপদে পড়েন না কেন কালী সাধনা তাবিজ নেবে না বাবা, যতই কলে পড়েন না কেন বাবা কালী সাধনা জাদু বিদ্যা করবে না বাবা, মাজারে পীরের কাছে গিয়ে কিছু চাইবে না বাবা, ওটাতে বান্দা শিরিক হয়ে যাবে বাবা। আমাদের জানেন আল্লাহর ওলি মুসাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে একদা বাদশা জাহাঙ্গীর রাজ দরবারে তলব করেছিল বাবা, রাজ দরবারে ডেকেছিল বাবা, রাজ দরবারে হুজুর গিয়েছিলেন, তবে না শরিয়াত বিরোধী বাদশাকে সবাই যেভাবে সম্মান দেয় আল্লাহর ওলি সেভাবে সম্মান দেয়নি বাবা। আমার জানেরা, বাদশা ওই সময় জিজ্ঞাসা করেছিল, ও আল্লাহর ওলি, ও মুসাদ্দেদ আল-ফিসানি, আপনি কেন আমায় তাজিম করলেন না, আপনি কেন আমায় আদব করলেন না? হুজুর আমার বলেছিলেন, এ বাদশা জাহাঙ্গীর জেনারেল, এ বাদশা জাহাঙ্গীর জেনারেল, আমি জীবনে আল্লাহ রাসূলের প্রদর্শিত আদব আকায়েদের অনুসারী, এছাড়া আমার আর কোনো আদব নাই। আমার বিজনেরা, বাদশা ওই সময় বলেছিল, এ বাদশা জাহাঙ্গীর, এক্ষুনি আমাকে সিজদা কর, এক্ষুনি আমাকে সিজদা কর। হুজুর আমার বলেছিলেন, এ বাদশা জিন্দার, আমার এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না, আমার এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না, অতএব আজকে দিনে আমার মাথাটা তোর সামনে নত হবে না বাবা। আমার বিজনেরা, এই সময় বাদশাহ মনটা নরম করে বলেছিল, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি যদি আমায় সিজদা না করেন, আচ্ছা ঠিক আছে, আবার সিজদা করতে হবে না, তবে একটুখানি আপনার মাথাটা সামান্য নত করেন। হুজুর আমার বলেছিল, এটাও আমি করতে পারবো না। ওই সময় বাদশা সাথীদের গানে ডেকেছিল, কি কোথায় আছিস? আল-ফিসানির মাথাটা, আল-ফিসানির মাথাটা আমার সামনে একটু ঝুঁকা। এই না সময় কয়েকজন শক্তিশালী মানুষ হুজুরের মাথাটা জোর করে ধরে বাদশার সামনে নত করার চেষ্টা করেছিল বাবা, তবে এত শক্তি লাগানোর পরেও হুজুরের মাথাটা নিচু করা যায়নি। যে এত চাপ দিয়েছে
হুজুরের নাক দিয়ে রক্ত বার হয়েছে, তবে হুজুরের মাথা নিচু করতে পারে না। কেন? এই শির আল্লাহর জন্য, আল্লাহর দরবারে নত হবে, অন্য কোথাও না। কোন হুজুর হাজরাত নেতা বাদশা কোথাও না, সিজদার অধিকারী একমাত্র আল্লাহ। কে ঠিক কিনা বলো? নাকি আবার কিছু কিছু ভাইয়ের মনে হয় না মাজারে গিয়ে ব্যারেল মারলে আমার ক বছর ছেলে হয় না? হুজুর জানো আমার ক বছর কষি হয় না, মাজারে গিয়ে ব্যারেল বেঁধে আমার কাঁড়ি কাঁড়ি হয়ে গেছে। এরকম আছে। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই সময় বাদশা সাথীদের এখানে বলেছিল, এ আমার বাগিরিরা, এ আমার বাগিরিরা, এক কাজ করো, একটা ছোট দরওয়াজা দিয়ে আলপেসানিকে আমার কাছে হাজিরি কর। দরওয়াজা যদি ছোট হয় মাথাটা নিচু করে ঢোকা লাগবে, দরওয়াজা যদি ছোট হয় মাথা নিচু করে ঢোকা লাগবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর উস্তাদে আলপেসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নিয়ে যখন ছোট দরওয়াজায় ঢুকতে বলা হয়, হুজুর আমার মাথাটা না দিয়ে নিজের পাটা আগে ঢুকিয়ে দিয়েছিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক কালামে বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, লা তুশরিকি বিল্লাহ, লা তুশরিকি বিল্লাহ, আমার সাথে শরীক করবি না। কেন না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা মানে হলো আল্লাহ পাকের উপরে জুলুম করা। যে আমার সাথে শরীক করবি নি রে, আল্লাহ মানা করছে। আল্লাহর কালাম পারা নম্বর 3 সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে না, এছাড়া অন্য কোন গুনাহ আল্লাহ যাকে চায় maaf করে দেয়। এছাড়া অন্য কোন গুনাহ আল্লাহ যাকে চায় maaf করে দেয়, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। বাবাজিরা সতর্ক থাকবেন। বাবারা মায়েরা বেশি করে ফেলে, কিছু দেখলে মাথায় কাজ করে, কিছুতে কিছু হলে আর মাথায় কাজ করে, ব্যারেল লওয়ার জন্য পাগল হয়ে যাবে। চলেন মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি কালিমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাহাবারা রাসূলের পাককে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবে পাক, আপনার আমলও কি আপনাকে নাজাত দিতে পারবে না? রাসূলের পাক বলেন, না, তবে আমার আল্লাহ পাক যদি দয়া করে রহমত দিয়ে আমাকে ঢেকে নেন, যে ঢেকে নেন। এরপরেই রাসূলের পাক বলছে, বাবা আমলের বড়াই করো না, আমলের নাজাত, আমলের ভরসা করো না যে আমল নাজাত দেবে, তবে তোমরা কাজ করে যাবে, ইবাদত করে যাবে, কাজ করে যাবে, ইবাদত করে যাবে, সকালে সন্ধ্যা রাতে একটু আল্লাহর তাসবিহ পড়বে, আশা করা যায় এতেই তোমরা গন্তব্য স্থলে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী তাই বলেন। একদা আল্লাহর নবীর এক আনসারী সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও রাসূলে পাক, ও রাসূলে পাক, আল্লাহ পাকের কাছে সবথেকে দুনিয়ার জমিনে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে হবেন? যে রাসূলে পাক বলেছিলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা জ্ঞানী হবে যে মউতের কথা স্মরণ করে, মউতের কথা স্মরণ করে আল্লাহকে খুশি করার কাজে নিজেকে নিয়োজিত রেখে মউতের জন্য প্রস্তুত থাকে, ওইটা হলো জ্ঞানী বুদ্ধিমান, আর ওই আখিরাতে কামিয়াবি পাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা মহব্বতে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, মউত এমন কঠিন জিনিস, মউত এমন শক্ত জিনিস। আল্লাহ পাক যখন মউতকে তৈরি করেছে, মউতকে তৈরি করে আসমান জমিনের থেকে বিশাল পাওয়ার দিয়ে
শত আবরণে মুড়ে 70টা শিকল দিয়ে মউতটাকে আল্লাহ বন্দী করে রেখেছে। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক মউতকে এত পাওয়ারফুল করেছে বাবা, মউতকে এত শক্তিশালী করেছে বাবা। আল্লাহ পাক আসমান জমিনের থেকেও পাওয়ারফুল করেছে বাবা। আমার বিজনেরা, মউতকে তৈরি করার পরে, মউতকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন বাবা। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জীবের জান কবজ করার জন্য আল্লাহর মালাইকা হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালাইকা আজরাইল, এ মালাইকা আজরাইল, আমি আল্লাহ পাক তোমাকে জীবের জান কবজের দায়িত্বটা দিলাম, আমি তোমার মউতের দায়িত্বটা দিলাম। আল্লাহর মালাইকা বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, মউতটা আবার কি জিনিস, মউতটা আবার কেমন জিনিস? আল্লাহ পাক ওই সময় মউতটাকে নিয়ে মালাইকাদের সামনে হাজিরি করেছিল বাবা। আমার বেজানেরা, আল্লাহর মালাইকারা মউত দেখার জন্য দল হয়ে দাঁড়িয়ে আছে বাবা, কাতার দিয়ে দাঁড়িয়ে আছে বাবা। ওই সময় আল্লাহ মউতকে বলেছিলেন, এ আমার সৃষ্টি মউত, এ আমার সৃষ্টি মউত, তুমি তোমার পাখাটা মেলে আবার ফারিস্তাদের উপরে উড়ে উড়ে বেড়াও, আর তোমার চোখগুলো দিয়ে আমার ফারিস্তাদের প্রতি দৃষ্টি দাও বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওয়াদার মউত মালাইকাদের উপরে ওড়ে আর ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে মালাইকাদের দিকে তাকায় বাবা। ওই দৃষ্টিটা দেখে, ওই দৃষ্টিটা দেখে আল্লাহর মালাইকারা সকলেই অজ্ঞান হয়ে গিয়েছিল বাবা, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল বাবা। ওই বেহুশ অবস্থায় 1000 বছর কেটে গিয়েছে বাবা। 1000 বছর পরে, 1000 বছর পরে যখন মালাইকাদের হুঁশ ফিরে এলো, যখন মালাইকাদের হুঁশ ফিরে এলো, ওই সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, তুমি আপনি আপনার সৃষ্টির ভিতরে মউতের থেকে আর কি কঠিন জিনিস সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেছিলেন, আমি আল্লাহ সাদিক, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহই তো গোলাম আল্লাহ। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ মালাইকা আজরাইল, আমি তোমার উপরে জীবের জান কবজের দায়িত্বটা দিলাম। আল্লাহর মালাইকা বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি এটা পারবো না, আমি এটা পারবো না। কেন না? মউত আমার থেকে অনেক পাওয়ারফুল আল্লাহ, মউত আমার থেকে অনেক শক্তিশালী আল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন, ও মালাইকা আজরাইল, আমি আল্লাহ মউতের থেকে তোমার ক্ষমতা বাড়িয়ে দিলাম, মউতের থেকে তোমার শক্তি বাড়িয়ে দিলাম, মউতকে তোমার আয়াত থেকে বাড়িয়ে দিয়ে দিলাম। যে আজরাইল আলাইহিস সালামের যত ক্ষমতা ছিল তার থেকেও মউতের পাওয়ার বেশি। মউতের দৃষ্টি আছে, অনেকগুলো চোখ আছে, ওটা দেখে সব মালাইকা বেহুশ হয়ে গেছে বাবা। এখন বলে জান কবজের দায়িত্বটা যখন দিয়েছে আল্লাহ আরো পাওয়ার বাড়িয়ে মউতের থেকেও বেশি আজরাইল আলাইহিস সালামকে ক্ষমতাশীল করেছে।
বাবা হয়তো অনেকে আমরা জানি আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবে, উনি মালাকুল মউত, কিন্তু মউত আর আজরাইল দুটো এক না। হুজুর আর ইলিম দুটো এক না। ইলিম থাকলেই, ইলিম হাতে করে নিলেই হুজুর হয়ে যাবে না, মানুষ হলেই হুজুর হবে না। ইলিম কলিজায় ঢুকবে, ইলিম আর মানুষ দুটো এক জায়গায় হবে, তবে ও হুজুর হবে। ঠিক কিনা বলে? কথা বলে না। রাসূলে পাক এসেছেন, রাসূলে পাক রাসূল, রাসূলে পাক ইসলাম নন, রাসূলে পাক ইসলাম আননে ওয়ালা, দেনে ওয়ালা। কত বুঝতে পারেন না যে বাবা মউত আলাদা, আজরাইল আলাদা। মউত মউত চালানে ওয়ালা করেছে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে। বাবাজিরা রাসূলে পাক তাই বলে ভয় নেই, ঘাবড়ানোর কারণ নেই। কেন? তুহফাতুল মুমিন, আল্লাহর নবী দয়ার নবী বলেছেন মউতটা হলো কাফারাতুল লিকুল্লি মুসলিমিন। মউতটা হলো প্রত্যেক মুমিনের জন্য গুনাহের কাফারা। হালকা পাতলা যা গুনাহ হয়ে গেছে, দুনিয়ায় গুনাহ হয়েছে, মউতের জাকানদানি দিয়ে ওকে বেগুনাহ করে আল্লাহ তুলে নেবে, মউতের কষ্ট দিয়ে ওকে তুলে নেবে। আর আর নবী আবার বলে, রাসূলে পাক আবার বলে তুহফাতুল মুমিনিল মাউত, আর মৃত্যুটা হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। কেন? যে আল্লাহ পাক জানিয়েছে, রাসূলে পাক বলেছে যে ইবাদত করে করে আমাকে খুশি করে লায়, যে ইবাদত করে করে আমাকে রাজি করে লায়, ওই বান্দার হাত আমি আল্লাহ হয়ে যাই, ওই বান্দার কথা আমি হয়ে যাই, ওই বান্দার চলা আমি হয়ে যাই। বাবা যে আল্লাহ পাক এত খুশি করে বান্দাদের ঘরে বলে, সেই আল্লাহ পাক আবার মউতের কষ্ট কেন দেবে? না না না, মউতটার মাধ্যমে আল্লাহর কাছে বান্দা পৌঁছাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হয় না সুবহানাল্লাহ। তবে শুধু মউত শেষ না, মউতটা মানে শেষ না, মউত মানে শুরু হলো। কি হলো বলেন বাবা? মউত হলো মানে শুরু হলো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছে মউত এমন এক জিনিস, মউতের পরে বান্দাকে আরো অন্যান্য জগতে পাড়ি দিতে হবে, কবরে যেতে হবে। মউতের পরে কবর, তারপরে হবে খবর, তারপরে হবে কিয়ামত, তারপরে হাসর, তারপরে বিচারের ময়দান হবে। ও আমার বিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার। তাই হাদিস পাকে মধ্যে বলেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী আমার জানিয়েছিলেন ও সাহাবারা, ও আমার সাহাবারা, মউতটা কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। বাবা ফাইন্না যাবিনহু, যে কবর থেকে নাজাত পেয়ে যাবে, ফামা বাদাহু আইসারু বিনহু, তার প্রতিটা জায়গা সহজ হয়ে যাবে। বাবা ওয়াইল্লাম ইয়ানজু বিনহু, আর যে কবরে ছাড় পাবে না, আর যে কবরে আটকে যাবে, ফামা বাদাহু আশাদাহু, আল্লাহ নবী বলেন প্রতিটা ঘাটিতে, প্রতিটা জায়গা আল্লাহর বান্দা ধরা পড়ে যাবে। বাবা আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ নবী জানিয়েছেন ওই কবর এমন একটা জায়গা বাবা, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আবগাউ মিনহু। আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, কবরের মতো কঠিন জায়গা আর দেখিনি বাবা। কেন না ওই কবরে যদি গুনাহগার হয়ে মরো, ওই কবরে যদি মালাইকাদের জবাব না দেওয়া যায়, ওই কবরে আসামিদের জন্য 99টা করে সাপ দেওয়া হবে বাবা। ওই কবরের ভিতরে আল্লাহর মালাইকারা এসে সওয়াল করবে বাবা। ওই কবরে লুহার হাতুড়ি দিয়ে আল্লাহর আযাবের মালাইকা
আসবে বাবা, আর ওই কবরের আযাব কিয়ামত পর্যন্ত কবরে ভুগতে হবে বাবাজিরা। তাই বলি বাপ, দুদিনের দুনিয়া বেশি দিন থাকা হবে না বাবা, দুদিনের দুনিয়া আল্লাহর আইনটা ফলো করি, ফলো করো বাবা, রাসূলের সুন্নাত ফলো করি, ফলো করো বাবা। কেন না আল্লাহকে খুশি করা ছাড়া, আল্লাহকে রাজি করা ছাড়া মরণের পরে ছাড় পাওয়ার জায়গা না। রাসূল পাকের সাহাবারা রাসূল পাকের মুখে এই ওয়াকিয়া শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কবরে যখন সওয়াল করা হবে আমরা কি সব বুঝতে পারবো হুজুর? আমাদের মনে টনে থাকবে হুজুর? আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ কোরআন পাকে বলছে যে আল্লাহ